আপনাদের অনেকেই একটি প্রশ্ন করে থাকে যে পাসপোর্ট করতে কত টাকা খরচ পড়ে এবং কত দিনের ভিতরে নতুন পাসপোর্ট হাতে পাওয়া যায়। তো আজকের এই ভিডিওতে এই টোটাল বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনার পাসপোর্ট করতে কত টাকা খরচ পড়বে এবং আপনি কত দিনের ভিতর পাসপোর্টটি হাতে পাবেন, এটা নির্ভর করে তিনটি বিষয়ের উপর। একটা হলো আবেদনের ধরন, যে আপনি কী ধরনের আবেদন করেছেন। অন্যটি হলো পাসপোর্টে কত পেজের আবেদন করেছেন এবং কত বছরের জন্য আবেদন করেছেন। আপনার পাসপোর্ট করতে কত টাকা খরচ পড়বে এবং কত দিনের ভিতরে পাসপোর্টটি হাতে পাবেন, এটা কিন্তু তিনটা বিষয়ের উপর নির্ভর করে। একটা হলো আবেদনের ধরন, অর্থাৎ আপনি কোন ধরনের আবেদন করেছেন। আরেকটি হলো কত পেজের পাসপোর্ট করেছেন এবং কত বছরের জন্য পাসপোর্ট করেছেন। তো এই টোটাল বিষয়টাই আজ ধাপে ধাপে আলোচনা করব। তো সর্বপ্রথম আপনি পাসপোর্ট কত দিনের ভিতরে হাতে পাবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। অর্থাৎ আপনি কোন ধরনের আবেদন করবেন তার উপরেই কিন্তু নির্ভর করে যে আপনি কত দিনের ভিতরে পাসপোর্ট হাতে পাবেন। আপনি যদি রেগুলার ওয়েতে আবেদন করেন সেক্ষেত্রে আপনার সময় লাগতে পারে 15 থেকে 21 কার্যদিবস। আপনি যদি এক্সপ্রেস ওয়েতে আবেদন করেন সেক্ষেত্রে আপনার সময় লাগতে পারে 7 দিন থেকে 10 দিন, এবং আপনি যদি সুপার এক্সপ্রেস ওয়েতে আবেদন করেন সেক্ষেত্রে আপনার সময় লাগতে পারে 2 থেকে 3 দিন। তবে অফিসে যদি কাজের চাপ বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু সময় কিছুটা বাড়তে পারে। এরপরে আসি আপনার পাসপোর্ট করতে কত টাকা খরচ পড়বে। আপনি যদি 48 পেজের 5 বছরের জন্য করেন এবং আপনার আবেদনের ধরনটি যদি হয় রেগুলার, সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 4025 টাকা। আর আপনার আবেদনের ধরনটি যদি হয় এক্সপ্রেসওয়ে, সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 6325 টাকা। এবং আপনি যদি সুপার এক্সপ্রেসওয়েতে আবেদন করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 8625 টাকা। আপনি যদি 48 পেজের 10 বছরের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনার আবেদনের ধরনটি যদি হয় রেগুলার, সেক্ষেত্রে আপনার খরচ আসবে 5750 টাকা। এবং আপনার আবেদনের ধরনটি যদি হয় এক্সপ্রেসওয়ে সেক্ষেত্রে আপনার খরচ আসবে 8050 টাকা। এবং আপনার আবেদনের ধরনটি যদি হয় সুপার এক্সপ্রেসওয়ে সেক্ষেত্রে আপনার খরচ আসবে 10350 টাকা। এরপরে আসি 64 পেজের 5 বছরের যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনার খরচ আসবে 6325 টাকা। আপনার আবেদনের ধরনটি যদি হয় এক্সপ্রেসওয়ে সেক্ষেত্রে আপনার খরচ আসবে 8625 টাকা। এবং আপনার আবেদনের ধরনটি যদি হয় সুপার এক্সপ্রেসওয়ে সেক্ষেত্রে আপনার খরচ আসবে 12075 টাকা। এরপরে আসি আপনি যদি 64 পেজের 10 বছরের জন্য আবেদন করেন এবং আপনার আবেদনের ধরনটি যদি হয় রেগুলার সেক্ষেত্রে আপনার খরচ আসবে 8050 টাকা। আপনার যদি এক্সপ্রেসওয়েতে আবেদন করেন সেক্ষেত্রে খরচ আসবে 10350 টাকা। এবং আপনার আবেদনের ধরনটি যদি হয় সুপার এক্সপ্রেসওয়ে সেক্ষেত্রে আপনার খরচ আসবে 13800 টাকা। এরপরে আসি আপনি যদি 64 পেজের 10 বছরের জন্য আবেদন করেন এবং আপনার আবেদনের ধরনটি যদি হয় রেগুলার সেক্ষেত্রে আপনার খরচ আসবে 8050 টাকা। আপনার আবেদনের ধরনটি যদি হয় এক্সপ্রেসওয়ে সেক্ষেত্রে আপনার খরচ আসবে 10350 টাকা। এবং আপনার যদি আবেদনের ধরনটি হয় সুপার এক্সপ্রেসওয়ে সেক্ষেত্রে আপনার খরচ আসবে 13800 টাকা। পাসপোর্ট করতে কি কি ডকুমেন্টের প্রয়োজন হয় এই সম্পর্কে আমার একটি ভিডিও আছে, চাইলে আপনি দেখে আসতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওয়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।